4 আগস্ট ডক্টর ইউনূসকে সরকার প্রধানের প্রস্তাব দেওয়া হয় বলে জানান নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জবানবন্দিতে বলেছেন, পূর্ব প্রস্তুতি হিসেবে নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হয়েছিল। গত বছরের 4 আগস্ট তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এ কথাগুলো বলেন তিনি। এদিন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির হন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত বছরের 8 আগস্ট ফ্রান্স থেকে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। ওই দিনই তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই দিন 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন সরকার। কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাকাণ্ড চালায়। তারা জানতে পারেন 6 আগস্ট সরকার মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেবে, তাদের হত্যা গুম করা হতে পারে। তাই তারা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিনে গিয়ে 5 আগস্ট নির্ধারণ করেন। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্য সমন্বয়কদের পক্ষ থেকে মাহফুজ আলম অন্যান্য ছাত্র সংগঠন সহ নাগরিক সমাজের সঙ্গে লিয়াজু করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম। 5 আগস্ট সারা দেশের মানুষ ঢাকায় আসতে থাকে। 5 আগস্ট ঢাকাসহ সারা দেশে ব্যাপক হত্যাকাণ্ড নির্যাতনের সংবাদ পান বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব ঘটনার জন্য শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এবং যারা গণহত্যা নির্যাতন অংশগ্রহণ করেছেন তাদের দায়ী করেছেন তিনি। শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে এ মামলায় প্রবার হয়ে জবানবন্দি দিয়েছেন। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।